হেই হোয়াটসঅ্যাপ বস, টিকটক একটা ভিএফএক্স কিন্তু ট্রেন্ডিং এ চলছে, জানি না তোমার সেটা দেখেছো কিনা। যদি না দেখে থাকো তাহলে ডেমো ভিডিওটা দেখে নাও। तेरा बाप आया সো ট্রাস্ট মি, আজকে ভিডিওতে সব থেকে ইজিয়েস্ট প্রসেসে এই ধরনের ছুবন্তের এডিটিং তুমি কিভাবে তোমার ফোন থেকেই করতে পারবে সেটাই শেখাবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিও স্কিপ করে গেলে ঘন্টাও কিছু বুঝতে পারবে না। সো বস, লেটস ডু ইট। সবার প্রথমে তোমায় ওপেন করে নিতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, আর যদি এই অ্যাপ্লিকেশনটা তোমার ফোনে না থাকে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইজিলি ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে এখানে যেটা করতে হবে, তোমার এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে তোমার ভিডিও রেশিও চুজ করে নিতে হবে, অর্থাৎ ভিডিওটা তুমি কোন সাইজে বানাতে চাও। এখানে আমি 16:9 রেশিওটা চুজ করে নিচ্ছি। দেন এখান থেকে তোমার গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে সিম্পলি তোমার ভিডিওটা চুজ করে নাও। ভিডিও ফুটেজটা চুজ করার পর এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করো। এবার যেটা তোমায় করতে হবে, এখান থেকে সিম্পলি তুমি তোমার ভিডিওর আনওয়ান্টেড পার্টগুলো ডিলিট করে দাও। আনওয়ান্টেড পার্টগুলোকে ডিলিট করার পর ভিডিওতে তোমার স্লো মোশন দিতে হবে। তো ভিডিওর যেই অংশ থেকে তুমি স্লো মোশন দিতে চাও সেই অংশটা চুজ করে নাও। ওকে, অ্যাজ এক্সাম্পল আমি ভিডিওর এই অংশটা থেকে স্লো মোশন দিতে চাই, তাহলে কি করতে হবে, এখানে সিম্পলি ভিডিওর টাইম লাইনে ক্লিক করো। ভিডিওর টাইম লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাঁচি অপশন, সেখানে ক্লিক করো। সেই অপশানে ক্লিক করার পর এই অপশানটাতে ক্লিক করো। দেন দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে গিয়েছে। দেন এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দাও। এবার তোমার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ দুটো ভিডিও পার্টের মাঝখানে যেই প্লাস আইকনটা আছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ সেক ইট, এই তোমার ট্রানজেকশন এফেক্টটা দিয়ে দিতে হবে। আর এই ট্রানজেকশন এফেক্টটা তুমি কিন্তু কাইনমাস্টারের সব থেকে গিয়ে ইজিলি ডাউনলোড করতে পারবে। তাও যদি সব থেকে গিয়ে ডাউনলোড করতে না পারো, আই বাটনে বা ডেসক্রিপশনে দেখতে পাবে ভিডিওর, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবে। সমস্ত প্রসেস কিন্তু সেই ভিডিওতেই পেয়ে যাবে। তো যেহেতু এই ইফেক্টটা আমার অলরেডি ডাউনলোড করাই আছে, তো এখান থেকে সিম্পলি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই 02 এই ইফেক্টটার উপরে ক্লিক করছি। দেন এখান থেকে এটাকে হালকা কমিয়ে নিচ্ছি, এটাকে 1 করে দিলাম। দেন এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার যেটা তোমার করতে হবে, এখানে ডান দিকের ভিডিও পার্টটা তোমার স্লো মোশন করে নিতে হবে। তার জন্য এখানে সিম্পলি টাইম লাইনের উপরে ক্লিক করো। দেন এখান থেকে দেখতে পাচ্ছ যে স্পিড অপশনটা রয়েছে, সেই স্পিড অপশনের উপর ট্যাপ করো। দেন এটাকে তোমার প্রয়োজন মতো স্লো মোশন করে দাও। নেক্সট এবার তোমার কালার অ্যাডজাস্ট করতে হবে। তো কালার অ্যাডজাস্ট করার জন্য এখানে সিম্পলি ডান দিকে যে পার্টটা রয়েছে, অর্থাৎ ডান দিকে যে টাইম লাইনটা রয়েছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করার পর এখানে সিম্পলি একটু স্ক্রোল করলেই দেখতে পাবে এখানে অ্যাডজাস্টমেন্ট বলে অপশনটা। তো সেই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করো। দেন এখান থেকে তোমার ব্রাইটনেসটাকে কমিয়ে দিতে হবে। তো ব্রাইটনেসটাকে কমিয়ে এখানে সিম্পলি 60 করে দাও। ব্রাইটনেসটাকে -60 করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে কন্ট্রাস্ট অপশনটা আছে সেটাকে ফুল করে নিও, অর্থাৎ এটাকে কিন্তু 100 করে নিও। দেন একদম নিচে যে স্যাচুরেশন অপশনটা রয়েছে সেটাকে কমিয়ে তুমি -68 করে দাও। ওকে, এই অ্যাডজাস্টমেন্ট সেটিংসটাই তুমি তোমার ভিডিওতে অ্যাপ্লাই করো। দেন এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করো। এবার যেটা তোমায় করতে হবে, এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করো। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশন চুজ করে নাও। এখান থেকে তোমায় চুজ করে নিতে হবে একটি ব্যাকগ্রাউন্ড, যেটা ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে ডাউনলোড করে ইমেজটিকে সিম্পলি এখানে অ্যাড করে নাও। এবার যেটা তোমায় করতে হবে, এই ইমেজের কিছুটা অংশ বাদ দিয়ে ফেলতে হবে। তো তার জন্য সিম্পলি এটাকে স্ক্রোল করো। স্ক্রোল করলেই দেখতে পাবে এখানে ক্রপিং অপশন, সেখানে ট্যাপ করো। দেন এখানে দেখতে পাচ্ছ যে মাস্ক অপশনটা আছে সেখানে ট্যাপ করো। দেন এটাকে তুমি ক্রপ করে নাও। তো এটাকে ক্রপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে ফেদার অপশন, সেটাকে তুমি 45 করে নাও। দেন এখানে শেপ অপশনে ক্লিক করো। শেপ অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নম্বর শেপটাকে চুজ করে নাও। দেন এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করো। এবার যেটা তোমায় করতে হবে, এটাকে একটু জুম করে তুমি এটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নাও। তো তার জন্য সিম্পলি এই ইমেজের উপরেই ট্যাপ করো। দেন এটাকে তুমি জুম করে নাও। ওকে, আমি এটাকে জুম করে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন এবার যেটা তোমায় করতে হবে, এখান থেকে সিম্পলি ব্লেন্ডিং অপশানে চলে যাও। তো হালকা একটু স্ক্রোল করলেই নিচে দেখতে পাচ্ছ ব্লেন্ডিং অপশান, তো সেখানে ক্লিক করো। দেন এখান থেকে দেখতে পাবে হার্ড লাইট যে অপশানটা আছে সেখানে ক্লিক করো। দেন এটাকে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দাও। এবার যেটা তোমায় করতে হবে, ভিডিওর যেই অংশে সেকি ট্রানজিশন এফেক্টটা দেওয়া হয়েছিল সেখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে যেতে হবে এবং অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেকি এফেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটাও ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের সেকি এফেক্ট সেটা শুরু হচ্ছে, আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমাদের শুরু হচ্ছে। তো এটাকে একটু প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো
এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা তোমায় করতে হবে, আবার সিম্পলি এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, দেন আবার মিডিয়া অপশান চুজ করো, দেন এখান থেকে আবার সেই প্রথমের ব্যাকগ্রাউন্ড যেটা আমি এখানে দিয়েছিলাম সেটাই চুজ করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, দেন এখান থেকে আবার তোমার ক্রপ অপশানে যেতে হবে। ক্রপ অপশানে যাওয়ার পর এখান থেকে এটাকে চাঁদের কিছুটা অংশ তোমায় কেটে নিতে হবে। দেন মাস্ক অপশানটা এনেবল করে দাও, দেন এখান থেকে শেপটা চুজ করো, দেন এখান থেকে রাউন্ড শেপ চুজ করে নাও, দেন এখানে সিম্পলি টিক অপশানে ক্লিক করো। এবার যেটা তোমায় করতে হবে, এই মুনের টাইম লাইনের উপর ক্লিক করো, দেন এখান থেকে এটাকে হালকা একটু স্ক্রোল করো, দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানে যাও, এখান থেকে লাইটিং যে অপশানটা আছে লাইটেন, তো সেখানে ক্লিক করো এটাকে, দেন সিম্পলি টিক মার্কে ক্লিক করে দাও। এবার তুমি এই চাঁদটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নাও, এটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দাও। এবার তুমি মুনের টাইম লাইনটাকে ব্যাকগ্রাউন্ডের টাইম লাইনের সাথে অ্যাডজাস্ট করে নাও। দুটো টাইমলাইনকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করার পর আবার এখানে লেয়ার অপশানে ক্লিক করো, দেন এখানে মিডিয়া অপশানে ক্লিক করো, এখান থেকে দ্বিতীয় পিকচারটা চুজ করে নাও, দেন এটাকে জুম করে নাও। এটাকে জুম করে নেওয়ার পর এটাকে হালকা একটু স্ক্রোল করলেই নিচে দেখতে পাবে ব্লেন্ডিং অপশান, সেখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর সফট লাইট যে অপশানটা আছে সেখানে ক্লিক করো, দেন এটাকে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দাও। এবারও ঠিক আগের মতো এই টাইমলাইনটাকেও ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনের সাথে ম্যাচ করে দাও। এবার যদি তুমি এই স্টারগুলোতে মুভিং এফেক্ট দিতে চাও তাহলে সিম্পলি স্টারের লেয়ারে ক্লিক করো, স্টারের লেয়ারে ক্লিক করার পর একদম শেষের দিকে চলে যাও। এই লেয়ারের একদম শেষের দিকে আসার পর তুমি সিম্পলি এই অপশানটাতে ক্লিক করো, দেন এই স্টারের যে লেয়ারটা বা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে তুমি হালকা করে একটু স্লাইড করো বা মুভ করো, দেন এখানে সিম্পলি টিক অপশানে ক্লিক করো। ওকে, ডান। এবার তুমি কিন্তু এখানে স্টার মুভিং এফেক্টটা দেখতে পেয়ে যাবে। এবার যদি তুমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাও তাহলে সিম্পলি এই অপশানে ক্লিক করো, দেন এখান থেকে সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। আর এই ভিডিওটার আউটপুট তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি, তোমাদের ভিডিওর আউটপুট কিন্তু আরো অনেক বেটার আসবে যদি তোমরা ভিডিওটা আরো ভালো লাইট কন্ডিশনে শুট করো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা সন্ধ্যের দিকে শুট করা হয়েছিল বিকজ কিছুজন বিকেলের দিকে আমায় ভিডিওটা রিকোয়েস্ট করে, আর তাই ভিডিওটা কিন্তু সন্ধ্যের দিক করে শুট করি, যার জন্য ভিডিওতে কিন্তু অনেকটাই কোয়ালিটি লস হয়েছে। সে যাই হোক, ভিডিওটি একটু ভালো লাগলে লাইক দিতে কার্পণ্য করো না, কারণ দেখতেই পাচ্ছ গামটাম জড়িয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর এই ধরনের আরো ভিডিও সময় মতো পাওয়ার জন্য অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখতে পারো। আর হ্যাঁ বস, যে কোনো সমস্যার জন্য অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশনে আছে, ওখান থেকেও তুমি আমায় মেসেজ করতে পারো। সো বস, আজকের ভিডিওতে জাস্ট এতটাই। দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।